মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মূলত আমরা অপারেশনটা শুরু করি গতকাল থেকে। জসিম ইতোমধ্যেই বিভিন্ন মামলার আসামি। তার মৌখিকভাবে আমরা যে জিনিসটা জানতে পারি তার নামে ইতিমধ্যে ১৬টি মূল মামলা আছে, যেটা সে মৌখিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। যদিও এ ব্যাপারে আমরা এখনো সঠিক তদন্ত করিনি। তো আমরা ঠিকভাবে বলতে পারছি না আসলে তার নামে কয়টি মামলা আছে। এবং গত ২০২৪ অথবা ২৫ সালে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় আহ, সে একটি ডাকাতি প্রকৃতির মামলায় গ্রেফতার হয় এবং ১.৫ মাস হাজত খেটে গত ১.৫ মাস আগেই সে হচ্ছে থানা থেকে বের হয়। এবং বের হওয়ার পরপরই সে আবার ডাকাতি কার্যক্রম শুরু করে। তো লাস্ট যে ডাকাতি করে সে চাঁপাইনবাবগঞ্জে একটি খামার থেকে ৩১টি গরু চুরি করে, বা ডাকাতি করে। এছাড়াও বিভিন্ন ধরনের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে। মূলত গতকালকে রাতে তাদের আরেকটি ডাকাতি কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। বগুড়া থেকে তার ডাকাত দলের কিছু সদস্য এবং রাজশাহী থেকে তার ডাকাত দলের কিছু সদস্য একত্রিত হয়ে গতকালকে রাতে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। তো এই এই ঘটনাটি আমরা জানতে পেরে আমাদের গোয়েন্দা সদস্য এবং আমাদের আভিযানিক দলকে আমরা মাঠে নামাই এবং র্যাব 12 বগুড়ার সাথে যৌথ অভিযানে আমরা মাঠে নামি। আমরা ডাকাত দলের প্রধান আসামি মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েলকে রাজশাহী তানোর থেকে গতকালকে সারা রাত চেষ্টা করে আজকে সকালে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং বগুড়া গতকালকে ৪ জন আসামি ৪ জন ডাকাত ধরতে সক্ষম হয় গতকালকে রাতের মধ্যে। মোট ৫ জন ডাকাত দল সদস্যকে আমরা গ্রেফতার করি গতকাল রাত থেকে আজকে সকাল ৮টার মধ্যে।